সময় বদলেছে। এবারের নির্বাচনটা আমরা প্রত্যাশা রাখছি যে মানুষের অধিকার ফিরিয়ে পাওয়ার একটি নির্বাচন। জন্মের পর থেকেই দেখেছি যে নির্দিষ্ট একটি দল ক্ষমতায় রয়েছে। যে এর আগে আমার একবার ভোট দেওয়ার সুযোগ হয়েছিল, কিন্তু ফ্যাসিস্ট সরকারের আমরা নির্বাচন সবাই বর্জন করেছিলাম, সেজন্য আমি ভোট কেন্দ্রে যেতে পারিনি, আমার প্রথম ভোটটি দেওয়ার সুযোগ হয়নি। তো সময় বদলেছে। এবারের নির্বাচনটা আমরা প্রত্যাশা রাখছি যে মানুষের অধিকার ফিরিয়ে পাওয়ার একটি নির্বাচন। মানুষ সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট কেন্দ্রে গিয়ে এই ভোট কেন্দ্রের যে ভোটটা হবে, এই ভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ একটি নতুন বাংলাদেশকে ফিরে পাবে। দেয়নি, আমাকে ভোট দিতে বলছিল কিন্তু আমি ভোট দেইনি। তখন ভাই অবৈধভাবে আমি ভোট দিতে চাই না কাউকে, এই জন্য ভোট দেইনি। আমি বিগত সময় ভোট দিতে পারে না, ইনশাআল্লাহ এবার যে তফসিল ঘোষণা হয়েছে ভোট দেবো বাড়ি যাই ইনশাআল্লাহ। ভোট কেন্দ্রে যাওয়ার আগে ভোট দেওয়া হয়ে গিয়েছে, আবার অনেক সময় দেখেছি যে মৃত ব্যক্তি এসেও ভোট দিয়েছে। কিন্তু এই স্বৈরাচারী হাসিনার পতনে যে ছাত্র জনতা অগ্রণী ভূমিকা রেখেছে, তাদের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এখন অন্তর্বর্তীকালীন সরকার, আমরা এই সরকারের কাছে বরাবরই প্রত্যাশা রাখবো আজকের যেহেতু তফসিল ঘোষণা হয়েছে যে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়। পাশাপাশি আমরা তরুণ সমাজ, একটা যে বিপ্লব ঘটেছে ছাত্র জনতার, আমরা দেখেছি যে বিগত দিনগুলোতে যেই প্রবীণ রাজনীতিবিদরা ছিল তারা কিন্তু গণতন্ত্রকে মুক্ত করার জন্য খুব একটা আহামরি যে ভূমিকা রাখতে পারছে তা কিন্তু না। কারণ আমরা 1952 সালে ভাষা আন্দোলন করি, 1969 গণঅভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধ কিংবা জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান 2024 সালে, সেখানেও কিন্তু আমাদের তরুণদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল। তবে আমাদেরকে ডিভাইডেশন তৈরি করে দেওয়া হচ্ছে যে তরুণরা আন্দোলন করবে এবং পড়ার টেবিলে ফিরে যাবে, রাজনীতি করবে প্রবীণরা। সেই জায়গা থেকে সরে এসে যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য বা এই শহীদের পূর্ণভূমি আমাদের বাংলাদেশে যে আমাদের রক্তের বিনিময়ে মুক্তি কামনা করতে হয়, রক্ত ছাড়া আমরা কখনোই আমাদের মুক্তি পাই নাই। এই সরকার এই রক্তের মূল্যায়ন করে যাতে নির্বাচনটাকে সুষ্ঠু নির্বাচন করতে পারে সে প্রত্যাশা রাখবো। পাশাপাশি আমরা দেখেছি যে তরুণদের যে একটা ভোট বিপ্লব, আমরা তরুণরা কিন্তু অনেকেই বিগত দিনগুলোতে ভোট দিতে পারিনি এবং আমরা এখন চাই কি এমন কোনো প্রার্থীকে চাই যারা দুর্নীতিবাজ নয়, যারা চাঁদাবাজ নয়, টেন্ডারবাজ নয় এবং গণতন্ত্র রক্ষার জন্য কিংবা আমাদের বাক স্বাধীনতা, মৌলিক অধিকারগুলো রক্ষা করার জন্য কাজ করবে, তাদেরকে আমরা ভোট দিতে চাই। এখন একটা বিগত দিনগুলোতে আমরা যে কথাটা শুনে এসেছি যে এই সরকার কি শুধুমাত্র নির্বাচন দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছে, না, আসলে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কিছু সংস্কারের জন্য নির্বাচিত হয়েছিল এবং তারা গণভোটের মাধ্যমে আমাদের এই জুলাই সনদ বাস্তবায়ন করবে বলেছে। আচ্ছা দেখেন, আসলে আমি জন্মের পর থেকেই দেখেছি যে নির্দিষ্ট একটি দল ক্ষমতায় রয়েছে এবং আমরা দেখতাম যে আসলে যে বড় বড় দলগুলো রয়েছে, আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি বা জামাত ইসলাম, যদিও একটা দলই মাঠে ছিল এবং যাকে প্রতীক দেওয়া হয়তো আমরা আগে থেকেই জেনে যেতাম যে তিনি নির্বাচিত হবেন। তো আমরা মনে করি যে 24-এর গণঅভ্যুত্থানের পরে বর্তমানে যেই নিরপেক্ষ সরকারের অধীনে যেই নির্বাচন হচ্ছে, এখানে এই সম্ভাবনা থাকবে না। নির্বাচন বাংলাদেশে হওয়া দরকার, সরকার থাকা দরকার, সরকারের মাধ্যমে অনেক উন্নয়ন হবে দেশে।